আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য অলরেডি ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দে কখনো 50% হবে না, তার বেশি হবে। অতএব যেহেতু ৩৫,০০০ কোটি টাকা অলরেডি নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য বা কার্যকর করার জন্য বাজেট রেখেছেন, এখনো বাজেট জুন মাসের 11 তারিখে ঘোষণা হবে। মে মাস চলমান, আরো তো বাজেট বাড়তে পারে। অতএব নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে এবং তাকে বলতে বর্তমান অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট পে স্কেল বাস্তবায়নকারী যে সকল কর্তৃপক্ষ এই পে স্কেলের সাথে জড়িত, প্রধানমন্ত্রী বরাবর তাদেরকে একটা মেসেজ ক্লিয়ার বুঝাইতে হবে। সেটা হলো এই যে 100% বেসিকের 100% 26-27 অর্থ বছরে বাস্তবায়ন করলে কর্মচারীরা কিছুটা তাদের বিপদ থেকে রক্ষা পাবে। তাছাড়া যদি 50% করা হয়, সেখান থেকে যদি 15% মাইনাস করা হয়, যে প্রণোদনা যে 15% আছে, তাহলে তো 80 দাঁড়ায় 35%। সেটাতে কর্মচারীরা আরো বিপদগ্রস্ত হবে। অতএব যেহেতু 35,০০০ কোটি টাকা বরাদ্দ রাখছে, হয়তো অন্তর্বর্তী সরকার বাজেট রেখে গিয়েছিলেন 40,০০০ কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিলেন, এখনো তো 5,০০০ কোটি টাকা ঘাটতি আছে ওই অনুযায়ী। সেক্ষেত্রে এই সরকারকে আরো একটু অনুনয় বিনয় বা তার রিকোয়েস্ট যত যা আছে সর্বপ্রকার তাকে বোঝাতে সক্ষম হলে আরো 10 থেকে 15,০০০ কোটি টাকা বরাদ্দ সম্ভব। আর সেক্ষেত্রে 100% বেসিকের 100% দেওয়া সম্ভব। অর্থাৎ বেসিক 100% বাস্তবায়ন হবে যদি স্বতঃস্ফূর্তভাবে কর্মচারীরা তাদের দাবিগুলো আবারও তুলে ধরে। এখানে মেইনলি যে সংগঠনগুলো কর্মচারীদের পক্ষে কাজ করছে তারা হলো সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এবং বিশেষ করে আব্দুল মালেক ভাই ও মুখ্য সচিব ওয়ারেস আলী এবং এরকম আরো যারা আছেন নেতা কর্মীরা, শ্রমিক সংগঠন বা কর্মচারী সংগঠনের যে সকল নেতা কর্মীরা আছেন, তারা কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বা তাদের মিছিল মিটিং করে যাচ্ছেন। কর্মচারীরাও তাদের স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় তাদের আন্দোলন করছেন, প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন, একটাই কারণে 2টা ধাপে পে স্কেল বাস্তবায়ন হোক। কিন্তু সেটা প্রথম অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে মূল বেসিক এবং 27-28 অর্থ বছরে বাকি ভাতাগুলো যোগ হোক, তাহলে কর্মচারীরা স্বস্তি পাবে। একটা পে স্কেল যদি 2 থেকে 3 বছর লাগাই দিয়ে দেন বাস্তবায়ন হতে বা কার্যকর হতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পে স্কেল শেষ হতে হতে আর একটা পে স্কেলের সময় চলে আসে। অর্থাৎ দ্রুততর সময়ে একটা পে স্কেল বাস্তবায়ন হোক, কিন্তু সেটা স্বতঃস্ফূর্তভাবে 100% বেসিকটা বাস্তবায়ন হোক। না হলে দীর্ঘ 11 বছর পরে যে পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে, এটার যে স্বাদ কর্মচারীরা কখনোই পাবে না, আবারও সেই দোলাচলে পড়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।